আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কক্সবাজারের সামুদ্রিক শৈবাল চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে উপকূলীয় এলাকায় সামুদ্রিক শৈবালের বাণিজ্যিক চাষ পদ্ধতি, প্রক্রিয়াজাতকরণ, পুষ্টি, নিরাপত্তা, ব্লু ইকোনমি ও কর্মসংস্থান বৃদ্ধি এবং এ বিষয়ে গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, সি উইড সুনীল অর্থনীতির একটি অপার সম্ভাবনাময় খাত, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ খাদ্য, ঔষধ, কৃষি, সার ও শিল্পে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ আকন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর আব্দুস সালাম, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর নথুরাম সরকার বক্তব্য রাখেন। কর্মশালায় গবেষক, বিজ্ঞানী এবং স্টেক হোল্ডাররা সামুদ্রিক শৈবালের চাষ পদ্ধতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং বায়োরিফাইনারি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর প্রতিটি অংশ কাজে লাগিয়ে পণ্য তৈরি, বাজারজাতকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে শহরের নুনিয়ারছড়া সি উইড চাষ পরিদর্শন করেন সচিব। সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে ক্রু সহ 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সকাল 6:30টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA জেটিঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি বলেন, নিহত কর্মচারী নূর কামাল টেকনাফের বাসিন্দা। কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় ট্রলার ও স্পিডবোটে করে জাহাজের ক্রু সহ 15 জনকে উদ্ধার করা হয়। প্রায় 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান তিনি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত জাহাজে করে 194 জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণের কথা ছিল। তাদের মধ্যে 120 জনকে অন্য 3টি জাহাজে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন জাহাজ কর্তৃপক্ষ। গত 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে 6টি জাহাজ চলাচল করছে। এসব জাহাজে দৈনিক 2000 পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। আগামী 29 ও 30 ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মাছ ধরার নৌকা, ট্রলার সহ সব ধরনের নৌযানকে অবস্থান ও চলাচল এড়িয়ে যেতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 29 ও 30 ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। এ সময় জানমালের নিরাপত্তায় সকল নৌযান, মাছ ধরার ট্রলার ও ট্রলারসমূহকে, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। টেকনাফে বনভূমির ভেতর থাকা খাল থেকে বালু উত্তোলনের অভিযোগে বালু উত্তোলনের ড্রেজার মেশিন সহ অন্যান্য উপকরণ জব্দ করেছে বন বিভাগ। গতকাল উপজেলার হোয়াইকং বন রেঞ্জের আওতাধীন হোয়াইকং কাটাখালী সুইস গেট এলাকায় এ অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন হোয়াইকং বন রেঞ্জের কর্মকর্তা মিনার চৌধুরী। রেঞ্জ কর্মকর্তা জানান, কিছু ব্যক্তি বনের পরিবেশ ধ্বংস করে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের উপকরণ ধ্বংস করা হয়। উখিয়ায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের নিয়ে 5 দিন ব্যাপী সঞ্জীবনী কোর্স শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে ইনানের একটি বাংলোতে প্রশিক্ষণ শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসেন চৌধুরী। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী ফায়েদ আল হুসাইনের সভাপতিত্বে এতে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণে প্রকৌশলীদের দক্ষতা মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের পরিকল্পনা, কৌশল ও প্রকল্প গ্রহণের উপর ধারণা দেওয়া হচ্ছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের
ঘন কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 18 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 29 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 3টা 22 মিনিটে, চলবে রাত 9টা 30 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9টা 30 মিনিটে, চলবে রাত 3টা 40 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3টা 40 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 9 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা 30 মিনিটে ইংরেজিতে।